নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী, শিক্ষক, পৌরকর্মী, পঞ্চায়েত কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু আন্দোলন করে চলেছে। তাদের আগামীকাল 12ই এপ্রিল একটি কর্মসূচি রয়েছে হাজরা মোড়ে। যে কর্মসূচির অনুমোদন কিন্তু রাজ্য প্রশাসন থেকে পাওয়া যায়নি। তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য কিন্তু তাদের সেই অনুমতি দিয়েছেন। সেই অনুমতিতে ঠিক কি কি বিষয় উঠে এসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব যে রাজ্য সরকার ঠিক একই দিনে যেখানে সরকারি কর্মচারীদের সাথে এই রকম কোর্টে কেস হলো, সেই দিনেই শিক্ষকদের, মূলত শিক্ষক, পৌরকর্মী, পঞ্চায়েত কর্মী যারা গ্রান্ট ইন এইড সেকশনে রয়েছেন তাদের জন্য একটি অর্ডার বার করেছেন। সেই অর্ডার প্রসঙ্গেও আসব এবং রোপা 2019-এ যে 4% দিয়ে দেওয়ার কথা ছিল তার অর্ডার কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। সেই বিষয়টাও এই ভিডিওতে সামান্যভাবে তুলে ধরব। এই যে হাজরা মোড় ক্রসিংয়ে 12ই এপ্রিল 2026 সিট ইন ডেমনস্ট্রেশন করার অনুমোদন মিলেছে। কি বলা হয়েছে না, কোনো প্রসেশন বা র্যালি করা যাবে না। একই সময়ে 1000 জনের বেশি অংশগ্রহণকারী থাকতে পারবে না। বিভিন্ন সময়ে অংশকারীরা যদি পালা বদল করে নেয়, তারা যদি পালা করে থাকে তাতে অসুবিধা নেই, কিন্তু একই সময়ে 1000 জনের বেশি হবে না। এই ডেমনস্ট্রেশনটার সময় দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত। এর ফলে হাজরা মোড়ের ট্রাফিক কন্ডিশন যেন কোনো রকমভাবে বিঘ্নিত না হয়, কোনো চোখ না করে ট্রাফিক মুভমেন্ট। সাউন্ডের ক্ষেত্রে নির্ধারিত যে নিয়ম আছে সেটা মানতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যথেষ্ট সংখ্যায় পুলিশ পার্সোনালদের নিয়োজিত করতে হবে যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে যায়। এটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের গতকালের যে কেস তার রায়। পাশাপাশি এই কেসের পর না আগে জানা নেই, তবে 10 তারিখেই নবান্ন থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফে বিভিন্ন যে আধিকারিকরা রয়েছেন গ্রান্টেড এইড সেকশনের, হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, মাস এডুকেশন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, মাদ্রাসাগুলো, ট্রান্সপোর্ট, পঞ্চায়েত, এদের বলা হয়েছে 1 এপ্রিল তাদের সাথে যে বৈঠক হয়েছিল তাতে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 19 পর্যন্ত এমপ্লয়ি এবং পেনশনারদের যে ডিএ বা ডিআর ক্যালকুলেশন করার কথা ছিল, তার যে এসওপি দেওয়ার কথা ছিল যাতে করে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই ডিসবার্সমেন্টটা করতে পারে, সেই এসওপি এখনো পর্যন্ত ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের কাছে এসে পৌঁছায়নি। এই ব্যাপারটাকে দ্রুততার সাথে দেখতে হবে এবং আগামী 13ই এপ্রিলের মধ্যে এসওপিটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে। একদিকে ডিএর দাবিতে আন্দোলন, আরেকদিকে সরকারও দিতে চাইছে, অথচ তার যে রাস্তা, তার যে কাজ, সেটা এখনো সম্পূর্ণ হয়নি এই অর্ডার থেকে বোঝা যাচ্ছে। তবে একটা উদ্যোগ এসছে, আশা করা যায় দ্রুত এটা মিটবে। কিন্তু বাজেটে যে 4% ডিএর ঘোষণা হয়েছিল সেটা এখনো পর্যন্ত তার অর্ডার কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে বার করা হয়নি এবং যে বেতনের যে পোর্টালগুলো রয়েছে সেখানেও ডিএর যে মডিফিকেশন হওয়া দরকার সেটা এখনো হয়নি। অর্থ দপ্তরকে সেই দিকেও দৃষ্টিপাত করতে হবে এবং দ্রুত এই অর্ডার বার করতে হবে যাতে এপ্রিল 2026 থেকে যে 4% ডিএ রোপা 2019-এর আন্ডারে পাওয়ার কথা সেটা যেন সমস্ত কর্মচারীরা পেতে পারেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।